লেডিস এন্ড জামা প্যান্ট, আপনারা জানতেন এতদিন পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ, কিন্তু নো 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 নো, এবার হয়ে গেছে ডিজিটাল প্রো ম্যাক্স বাংলাদেশ। কারণ বাংলাদেশে তৈরি হয়ে গেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার কারণে নাকি আগামী 40,000 বছর পর্যন্ত কারেন্ট যাওয়া সত্ত্বেও দূরের কথা কখনো কারেন্টই থাকবে না। বলেন কি? আর হ্যাঁ, এরকমই গাইমুডা মার্কা বক্তব্য দিয়েছে চীনের ফুটপাত থেকে ধরে আনা এক তাল। বিস্তারিত কাতলা কাশেমের রিপোর্টে পাঠিয়ে। বিগত 7 বছর যাবৎ আমি বাংলাদেশে কাজ করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো বেতন পাই নাই। তাই আমার বউ বাচ্চা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাকে বিধবা ভাতা দেওয়া হোক। তো এতক্ষণ পর্যন্ত শুনছিলেন বিস্তারিত, এবার শুনবেন শিরোনাম। তো শিরোনাম শোনার আগে আমার পেটের কিচেনের ভিতরে একটা পারমাণবিক বোমা তৈরি হয়ে গেছে, তো এখন সেটাকে আমি ডাউনলোড করব। এই বাতিজা রেডি তো? হই হই রই রই কই মাছ গেলি কই। এদিকে নয়নগরের কাশিম মিয়ার কপালে লাগলো একটা জ্বালা। বিয়ে করলেন দলা, বাচ্চা হইলেন কালা। এই নিয়ে লাগিয়ে গেল বিরাট একটা ঝামেলা। পাশের বাড়ির মানুষ আইসা করে ভিডিও, গিরায় না কোনো শালা। আমার হিসাবটা কিছু মতো নেই, মিলতাছে না। আমি বিয়া করলাম দলা, আমার বাচ্চা দেখে রইলো কালা। পরবর্তীতে বিষয়টা নিউ কন্ট্রোল হওয়ার আগে আউট কন্ট্রোল করে নিয়েছে ইটনা থানার সাবেক গ্রাম পুলিশ মোহাম্মদ জৈতুল। এমনকি তিনি 50 বছর যাবত এই কেসের ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে যে বিয়ের দিন রাতে যে মেকআপ দেওয়া হয়েছিল, সেদিন মেকআপের দাম বাড়তে ছিল বিদায় তার পিতা ষড়যন্ত্র করে সে মেকআপের বদলে ময়দা দেওয়া হয়েছে। এমনকি এই ময়দার কারণেই এই দুর্ঘটনার শিকার। তো এতক্ষণ পর্যন্ত খবর পরিচালনা করছিলাম আমি আজকে রাফি খান, এমনকি আমার সঙ্গে আছে মোহাম্মদ দাঁতলা খান। আপনাদের কাছে যদি এই খবরটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে না যেতে পারে। ধন্যবাদ সবাইকে। বাতি জাফাত দাও তো বাবা।